আজকের এই ভিডিওতে আমরা এমন 10 জন স্বার্থবাদী শিক্ষার্থী অভিনেত্রীদের দেখাবো যারা নাটক সিনেমার মতো এবার ছাত্রদের সাথে পুরোটা সময় ধরেই তারা নাটক করে গেছে, যারা ছাত্রদের পক্ষে কোনো কাজ করেনি, বরং হাসিনাকে সমর্থন দিয়ে ছাত্রদের বিপক্ষে কাজ করেছে। এই ভিডিওতে আমরা এমন 10 জন স্বার্থবাদী সুবিধাবাদী অভিনেতাদের রেখেছি যাদের আপনি একসময় পছন্দ করতেন, কিন্তু তারাই দেশের সাথে বেইমানি করেছে। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষের দিকে থাকবে দেশের নামকরা কয়েকজন তারকা। এরা তো শুধু আসল চেহারার উপর একটা মুখোশ পড়েছিল। তাই একটা লাইক দিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের তালিকায় প্রথমে রয়েছে অভিনেতা রিয়াজ। রিয়াজ মানুষটাকে আমি এতদিন ভালোই জানতাম, তার বিষয়ে তেমন কোনো নেগেটিভ তথ্য পাইনি, কিন্তু এবার কোটা আন্দোলনে মানুষটার মুখোশ কেমন করে জানি খুলে গেল। বিশেষ করে আমি অবাক হয়েছি যখন রিয়াজ বিটিভির ধ্বংসস্তূপে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলেন এবং মায়া কান্না করলেন। তখন গোটা জাতি বুঝে গেছে রিয়াজ দুই নৌকায় পা দিয়েছে। এই হাসিনার দালালি করছে অভিনেতা রিয়াজ। হয়তো ভেবেছিল যদি বিটিভির প্রসঙ্গে গিয়ে একটু মায়া কান্না করে হাসিনাকে দেখানো যায় তবে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া থেকে বাধা দিবে কে, কিন্তু হাসিনা তাকে পুরস্কার না দিয়ে বিমানে উঠে গেল। কাজটা কিন্তু হাসিনা মোটেও ঠিক করেনি। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানলে আপনি খুশি হবে। চিত্রনায়ক রিয়াজ কিন্তু দেশ ছেড়ে যেতে চেয়েছিল। মঙ্গলবার 6 আগস্ট তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। তিনি ঢাকা থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলেও তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ। ভাই, এত তাড়াতাড়ি দেশ ছাড়লে হবে? যাই হোক, হাসিনার হয়ে দালালি করা এই রিয়াজকে নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের তালিকার দ্বিতীয় নম্বর দালাল হলো অভিনেতা ফেরদো। বিটিভির প্রসঙ্গে উনিও কিন্তু সোনার বাংলা জাতীয় সঙ্গীত গেয়েছেন। তিনিও মায়া কান্না করেছেন। ছাত্রদের সমর্থন না দিয়ে হাসিনাকে খুশি করতে গিয়ে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে তিনি হাসিনাকে সমর্থন করেছেন। তিনি হয়তো ভেবেছিলেন যদি হাসিনাকে দেখিয়ে একটু কান্না করতে পারি তবে এবার আমাকে ঠেকাবে কে, পুরস্কার আমার হাতে উঠবে। কিন্তু তার নেত্রী তার সাথে এমন গাদ্দারি করবে সেটা তো তিনি ভাবতে পারে না। তাই পুরোটা কান্নায় বিফলে গেল। যাই হোক, তাদের এমন করুণ দিনে আমাদের সাদিয়া আইমান কিন্তু তাদের পাশে থেকে সান্ত্বনা দিয়ে গেছেন। সাদিয়া আইমান গতকাল ফেসবুকে রিয়াজ ফেরদৌসের মতো শিল্পীদের উদ্দেশ্যে লিখেছেন, ম্যাডাম আপনি গেছেন ভালো কথা, মানে হাসিনা গেছে ভালো কথা, কিন্তু যারা জাতীয় পুরস্কারের আশায় ছিল তাদের পুরস্কারটা দিয়ে দিলে ভালো হতো। জনপ্রিয় ফেরদৌসের এমন কান্না করা নিয়ে একটা লাইন কিন্তু কমেন্টে জানাবেন। কোটা আন্দোলনের স্বার্থবাদী অভিনেতার তালিকায় আমার প্রিয়, আমার আইডল তাহসানকে রাখতে হবে সেটা কখনো ভাবিনি, কিন্তু উনি এই ছাত্র আন্দোলনে যে নাটকটা করলেন সেটা দেশের মানুষের হৃদয়কে ভেঙে দিয়েছে। ছাত্র আন্দোলনে এই মানুষটা বড় একটা সময় ধরে চুপ করেছিল। তিনি ছাত্রদের পাশে দাঁড়াননি। তার মতো একজন আদর্শবান মানুষের কাছ থেকে এমন আচরণকে মেনে নেওয়া যায়? যারা সত্যকে সত্য বলতে ভয় পায় তাদের কি আইডল হিসেবে গ্রহণ করা যায়? তাহসান খান আন্দোলনের দীর্ঘ একটা সময় ধরে চুপ রয়ে গেছেন। এরপর গত 1 আগস্ট তিনি ছাত্রদের উদ্দেশ্যে একটি পোস্ট করেছেন, কিন্তু এত দর্শক মহলে তার নাটক বুঝে গিয়েছিল, তাই তাকে নিয়ে সবাই ট্রোল করা শুরু করেছিল। তালিকার 4 নম্বরে রয়েছে স্বার্থবাদী অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি একজন বাংলাদেশের খুবই জনপ্রিয় মানুষ। তার অভিনয় দর্শকের ভীষণ ভালো লাগে, কিন্তু এবার ছাত্রদের পাশে না দাঁড়িয়ে তিনি যে কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন সেখান থেকে তার প্রতি আর কোনো ভালোবাসা কাজ করবে কি? কোটা আন্দোলনের জুলাইয়ের 17 তারিখ চঞ্চল চৌধুরী ফেসবুকে ছাত্রদের পক্ষে একটা পোস্ট করেন। এরপর পার হয়ে গেল 18-19টা দিন, কিন্তু তিনি ছাত্রদের উদ্দেশ্যে তেমন কিছুই আর বলেননি। হাসিনার পক্ষ হয়ে চুপ থেকে গেলেন। একজন অভিনেতার এমন ব্যবহারে ছাত্র সমাজ তার উপর ভীষণ রেগে গিয়েছে। সবাই তার অভিনয় বুঝে গিয়েছে। তিনি হয়তো এরপর আর দেশে ফেরেননি, সেই আমেরিকাতেই রয়ে গেলেন। আর দেশে ফিরে করবেন এটা কি? ছাত্রদের প্রশ্নগুলোর উত্তর কি আছে তার কাছে? সামর্থ্য থাকা সত্ত্বেও এদের মতো মানুষদের এমন চুপ থাকার বিষয়টা খুবই জঘন্যতম কাজ। 5 নম্বরে রয়েছে চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ। অভিনেতাদের তালিকায় তার নাম থাকবে সেটা স্বাভাবিক। এর কারণ কি জানেন? আপনারা হয়তো জানেন একটি জাতির উপকার নামের শেখ হাসিনার বাবার চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। শেখ হাসিনা এই চলচ্চিত্র অভিনয়ের জন্য তাকে পুরস্কৃত করেছেন। সেজন্য হয়তো আরিফিন শুভ হাসিনার পক্ষ ছিল। ছাত্রদের আন্দোলনে তিনি যোগ দেয় নাই। ভাবতে অবাক লাগে হাসিনার কত বড় দালাল তিনি। দেশে এত কিছু হয়ে গেল তবুও মানুষটা ছাত্রদের জন্য কিছুই করলেন না। কিভাবে সে চুপ রয়ে গেল? এই অভিনেতাকে ধিক্কার জানায়। স্বার্থবাদী 10 অভিনেতা কিংবা শিল্পীদের তালিকায় 6 নম্বরে রয়েছে সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল। ছাত্র আন্দোলনের সময়টুকু জুড়ে ছাত্রদের পক্ষে শিল্পী ইমরানকে একটা পোস্ট পর্যন্ত করতে দেখা যায়নি। ফেসবুকে দেশের প্রথম সারির কোন শিল্পীদের কথা বললে ইমরান তাদের মধ্যে থাকবে। তবে ছাত্র আন্দোলনে এবার ছাত্রদের পাশে না থাকার কারণে তার সবটুকু পপুলারিটি হারাতে পারেন। একজন নামকরা শিল্পীর এমন আচরণ একদম অসহায়তা করার মতো।
আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম ইমরান হয়তো ছাত্রদের পাশে দাঁড়াবেন, কিন্তু তা হলো না। তো বন্ধুরা, এমন আর অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যাদের সমর্থ থাকা সত্ত্বেও কোটা আন্দোলনে তারা ছাত্রদের কোনো সহায়তা করেনি। আর এদের মধ্যে যাদের কথা না বললেই নয় তারা হলেন জয়া আহসান, ভাবনা, তাহসিন ফারহিন এবং অপু বিশ্বাস। আর আপনাদেরকে বলে দেই, মেয়েদের ছবি কিংবা ফটো ভিডিওতে দেখানো ইসলামিক দৃষ্টিতে ঠিক হবে না, আর যার কারণে এদের ফটো বা ছবি স্ক্রিনে দেখালাম না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেল যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।